আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। নাহিদ রানা আর আরেকটা উপদেষ্টা, এই দুইজন উপদেষ্টা বিদেশি বিদেশি কূটনীতিকেরা প্রশ্নবাচী রাষ্ট্রদূতের সাথে ইংলিশ। ইংরেজিতে কথা না বলে এখন বাংলায় এক কথা তো বলছে ইংলিশ কয়, তরুণ দুই জনগণ তো উপদেষ্টা ঠিক আছে, আসিফ বাংলা মাহমুদ কওয়ার এবং জন্য নাহিদ অনুমতি ইসলাম। দিচ্ছে। আর তা তারা নিয়ে কিরকম সামাজিক মেধা, যোগাযোগ তাদের মাধ্যমে কিরকম সমালোচনার শিক্ষা, ঝড় উঠেছে। তারা ঢাকা বৈষম্য বিশ্ববিদ্যালয়ের বিরোধী মতন ছাত্র ওই জায়গায় আন্দোলনের পড়ালেখা প্রধান করে, সমন্বয়ক থেকে মেধাবী ছাত্র সরকারের আর ওই উপদেষ্টা। জনগণ। বর্তমানে তারা দেশ ইংলিশে গড়ার এখানে দায়িত্বে বলতে আছেন পারে না, তাদের তরুণ কি দুই মেধা, কি উপদেষ্টা শিক্ষা নাহিদ তাদের। ইসলাম এবং আসিফ আর মাহমুদ। মেধার যোগ্যতা তারা ইতোমধ্যে ফালতু দায়িত্ব নিবে। নিয়ে নিজ নিজ জায়গা আল্লাহ থেকে ভালো জানে, কাজ শুরু দুনিয়ার করে বিচার দিয়েছে তারা দুজনে। মানুষের যাতে সম্প্রতি কিছু করার দুনিয়ার বিদেশি বিচার, মানুষের রাষ্ট্রদূতদের দুনিয়া সাথে কি হয়। আলোচনায় বসেছিল উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। এক ভিডিওতে দেখা যায় দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন বিদেশি রাষ্ট্রদূতেরা। তার একটু পরেই রাষ্ট্রদূতদের ধন্যবাদ দিয়ে বাংলায় বক্তব্য দেওয়া শুরু করেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। তবে বিদেশিদের সাথে ইংরেজিতে কথা না বলে বাংলায় কথা বলছেন তরুণ এই দুই উপদেষ্টা। আর বাংলাতে কথা বলাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ট্রল। কেউ কেউ বলছে বাংলাদেশের মাস্টার্স ডিগ্রিতে কি ইংরেজি সাবজেক্টটা চালু করা যায় না। আবার কেউ কেউ বলছে ভালো করে আগে ইংরেজি শিখে এসো। তবে বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু সবাই যার যার মাতৃভাষাতেই কথোপকথন করে থাকে। বাংলাদেশের নাহিদ আসিফরাই প্রথম নন যারা নিজের ভাষায় বিদেশিদের সাথে কথা বলছেন। আর ইংরেজি না বলাতেই যে তারা মেধাহীন হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু তেমনও নয়। প্রিয় দর্শক, বাংলায় কথা বলাটি কি অন্যায়? এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।